সন্ধেবেলায় নিমকি তৈরি করছি। ঘেমে নেই ভূত হয়ে গেছি, আগে মশার কামড়, তারপর পিঁপড়া কামড়াচ্ছে কোথা থেকে বুঝতে পারছি না। আর দেখতে একেবারে ভুলভুলিয়ার মতো লাগছে। ওটা কোনো ব্যাপার নেই, আসলে কাজ করতে গেলে এই রকমই অবস্থা হয়। তেল বেঁচেছিল, তালের বড়া করেছিলাম, সেই তেলটা দিয়ে কী করবো, চলো কিছু ভাজাভাজি করা যায়, কারণ এতগুলো তেল কোথায় রাখবো। এক্সট্রা সেরকম কড়াইও নেই, এই কড়াইগুলো দিয়েই তরকারি রান্না করা হয়। তো নিমকি করি, তো তাই শুরু হয়ে গেছে আমার নিমকি তৈরি করা। ঝুড়ি ভাজা, চাল ভাজা, মটর ভাজা, ডালমুট ভাজা, এইসব জিনিস যখন তখন খেতে বেশ ভালোই লাগে। তার মধ্যে এই নিমকিটাও একটা পড়ে। আর সত্যি কথা বলতে মিষ্টি সব সময় খেতে ভালো লাগে না, একটু আধটু এই রকম ভাজাভুজি যখন তখন খিদে পেলেও না পেলেও বেশ ভালোই লাগে। একটু হাতে নিয়ে, এক মুঠো হাতে নিয়ে খেতে থাকো, চিবোতে থাকো, বেশ ভালো লাগে। ওদের কেমন আছে তোমরা? আশা করছি বেশ ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে সকালবেলায় রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। এখন হচ্ছে আলু ভাজা। এরপর কী কী করি তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগে। জলখাবারের সাথে সাথে দুপুরে রান্নার তোড়জোড়ও চলছে। এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে, এদিকে পটল ভাজা হয়েছে, তো সব মিক্স ভেজ হবে। আর সাথে এখানে পটল কুচি কুচি করে কেটে রেখেছি, পটল পোস্ত করব বলে, তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, এরপর করব। রান্নার ফাঁকে যতটুকু হাতে সময় পাই তা দিয়ে সেই কাজের সদ্ব্যবহার করি। তো এই যে এইদিকে রান্না হচ্ছে আর আমি এই সাইডে প্যান্ট এগুলো সব নোংরা হয়ে রয়েছে, তো তারও তো সময় হয় না, আর আমারও মন সেরকম হয় না। তো এই রকম সময় সুযোগ করে নিয়ে এখন আমি বাথরুমে চলে গেলাম শার্ট খুলতে। এই প্যান্টগুলো অনেক দিন থেকেই পরে রয়েছে, ঝুলে রয়েছে, তো দেখতেও বাজে লাগছে, আর আমি না কাচলে কে কাচবে। তো সেগুলোকে এরপর কাছাকাছি করব, রান্নাটা তাড়াতাড়ি শেষ করে পর এগুলো যতক্ষণ আমার রান্না চলবে ততক্ষণ এগুলো মানে ভিজতে থাকবে। আর সেই রকমই সেই লেভেলেও সে নোংরা করেছে। এদিকে আমার রান্নাও চলছে আর এদিকে আমার ডুবাডুবিটাও হয়ে যাবে, তাহলে রান্নাও কমপ্লিট হওয়ার পর আমি চটপট আমার এগুলো কাছাকাছিটাও আমি কমপ্লিট করে নেব। আর মোটামুটি এই সাইডেও আমার হয়েই আসলো পটল পোস্ত। তো এই রকম শুকনো করেছি, আরও বরবটি রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো সেগুলো করে পর লাস্টে এখন পাঁপড় ভাজবো। এগুলো শপিং মলে গিয়েছিলাম, সেই অনেক কিছু শপিং করেছিলাম, তো সেই সাথে আমি পাঁপড়ও কিনেছিলাম। এমনি যে পাঁপড়গুলো আমরা সচরাচর বিয়ে বাড়িতে পাই, দেখতে পাই খাই আমরা, সেগুলো তো ছিলই, কিন্তু সেগুলো তো আমরা সেটার ফ্লেভার তো জানি, আর সেগুলো অতটা আমার ভালো লাগে না। তো এটা একটা নতুন একটা ট্রাই করলাম। আর আমার খাবারও রেডি, গরম গরম সমস্ত কিছু রেডি হয়েছে, পাঁপড় ভাজা রয়েছে। পাঁপড় ভাজাটা কিন্তু খুবই টেস্টি ছিল, তো এইটার প্রতি আমার এতটাই ভালো লেগে গেছে কি আর বলবো। আর এই যে 2টো বাজতে চাই ঘড়িতে, যথারীতি ঠিক টাইম নেই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, সমস্ত কিছু রেডি, যোগাযন্ত্র কাঁচা টাচা সমস্ত হয়ে গেছে, এখন খাও দাও। আর এই দেখো চাটনিও রয়েছে, এখন একটু সেবা করে নিই। এটা হচ্ছে আমাদের নিচে যাদের বাড়িতে থাকা হয় তারাই দিয়েছিল। তো সমস্ত খাওয়া দাওয়া করে এই যে গাড়ি দেখে তোমরা কিছু অন্য একটা অনুমান করে নিয়েছো। হ্যাঁ, আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে তো শনিবার, তো শনিবার দিনে হাফবেলা, তার ফাঁকে ওই যে খাওয়া দাওয়া সেরে এরপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম মাথায় বৃষ্টি নিয়ে। কি করব, আবহাওয়া এই রকমই, আর অনেক দিন বাড়ি যাওয়া হয় না, অনেক দিনই রয়েছি, তো বাড়িও তো যেতে হবে। তো চললাম দুজনে মিলে, অনেক দিন পর এই খোলা মেলা জায়গার মধ্যে দিয়ে গাছপালা এই সমস্ত অনেকদিন গৃহবন্দী থাকার পর এই রকম খোলা জায়গা বেশ ভালো লাগে, মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছি।
সত্যিকারেরই বেশ সুন্দর। আর দেখতে পাচ্ছ বৃষ্টির ছোটাগুলো, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি আমাদেরকে কিন্তু ধাওয়া করেই আসছে। আমরা যেখান থেকে আসছি সেখান থেকে, আর কালো মেঘে চারিদিকে ছেয়ে গেছে। ও ভিজতে ভিজতে চলে এলাম মুকুটমণিপুরে। এরপরে একটু কিছুক্ষণ থাকবো, মানে দাদাভাইয়ের একটা বন্ধু আছে তার সাথে দেখা করব। প্লাস এখন তো যেহেতু বৃষ্টি পড়ছে, বর্ষাকাল পেরিয়ে গেছে, কিন্তু আমাদের এখন প্রায় সময় বৃষ্টি পড়ছে, তো ড্যামে প্রচুর জল ছেড়েছে, তো সেইটাও দেখা হবে, ভালো হবে। কিন্তু এই যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি দিচ্ছে, তার জন্য হেলমেটটা আমি খুলিনি, মাথা ভিজবে। আর মেঘটাও বেশ ঘনিয়ে এসছে, দেখছি রোদও দিচ্ছে বৃষ্টিও দিচ্ছে। পরন্ত বিকেলবেলায় আমরা মুকুটমণিপুরে পৌঁছে গেছি। সূর্যটাও বেশ সুন্দর, একেবারে চিকচিক করছে। এই মুহূর্তে মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে। প্রকৃতি নিজেকে মেকওভার করে নিয়েছে সবার মতো। নাজারাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন কিন্তু 5টা বাজে, আর কিছুক্ষণের পরেই সূর্যটা ডুবে যাবে, রোদও তার সাথে সাথে চলে যাবে। তো পড়ন্ত বিকেলবেলায় খুব সুন্দর লাগছে, চকচক করছে জলগুলো, আর টইটুম্বুর হয়ে রয়েছে পুরো ড্যামটা। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর পায়রাগুলো খাপের মধ্যে। এইরকম ভয়ঙ্কর জায়গায় তার কি সুন্দর অনায়াসেই রয়েছে, তাদের মধ্যে মানে ভয়ের কোনো লেশ মাত্র নেই। কিন্তু একবার কল্পনা করে দেখেছো কি, এই পরিস্থিতিতে যদি আমরা থাকতাম, আমাদের মনে হচ্ছে জীবনটা উপরেই পৌঁছে গেছে। এই রকম জিনিস আমরা কল্পনাও করতে চাই না। কিন্তু মানুষ কালকে কি করব না করব এইসব চিন্তা ভাবনা করে, বিপদে পড়লে কেমন ভাবো আমরা নিজেদেরকে বাঁচাবো, সেটাও তারা উপায় বার করতে পারে। কিন্তু এইসব পশু পাখি, তাদের প্রতিটি মুহূর্তে কিন্তু এই বিপদের সম্মুখীন হতে হয় খাবারের জন্য। এই যে প্রাকৃতিক দুর্যোগ, গাছের তো তারা থাকে, কিন্তু প্রতিটি মুহূর্তে তাদেরকে বিপদের মধ্যে দিয়ে থাকতে হয়। কিন্তু তাদের মধ্যে আমাদের মতো এত টেনশন নেই। আমি একটা ছাউনির মধ্যে রয়েছি, ওর বন্ধু চলে এসছে, ওর তো মজাই মজা। এখন মাছি নিয়ে গল্প করবে, আর জায়গাটাও সেই রকমই বিশাল, মানে কি পুরো ড্যামের জল ছেড়ে দিয়েছে, গেটগুলো খুলে দিয়েছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি নয়, ড্যামে জল ছেড়ে দিয়েছে। কি মাছ নিয়ে যাবে? কত দূর থেকে? কি আছে? টাটকা মাছ। কি মাছ? কি মাছ? মুকুটমণিপুরে তাজা তাজা ফ্রেশ মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো তোমাদের দাদা ভাই সেটাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো, কিন্তু এখান থেকে আমাদের বাড়িটা এখনও আরও অনেকটা দূর রয়েছে। কিন্তু যেহেতু এইটা ড্যামের ফ্রেশ মাছ, কোনো কিছু বরফ দেওয়া বা কেমিক্যাল জাতীয় নয়, এইটা একেবারে ফ্রেশ, তো তাই আমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে ক্যানেলে জল ছাড়া হয়েছে, আর ওই যে জালগুলো কত বিপদ, মানে ঝুঁকিপূর্ণ হলেও এই যে আমরা মাছ খেতে পাচ্ছি টাটকা টাটকা টেস্টি, তো সত্যিকারেরই তাদের স্যালুট জানাতে হবে। আর এই মাছগুলো দেখে না তোমাদের দাদাভাই তো লোক সামলাতেই পারলো না, তো আমরা এটা এখন বাড়ি নিয়ে যাব। আর ওই যে ওর বন্ধু এই যে এই জলাধারে সে কাজ করে, জলটাকে ফিল্টার আমি দেখেছি একবার, কিন্তু সেখানে ফটোশ্যুট করতে দেওয়া হয় না বলে তুলিনি। এই যে তার বন্ধু যাচ্ছে, সে এই ডিবিসি না মুকুটমণিপুরে যেখানে জল ফিল্টার করা হয় মেন যায়, সেইখানে কাজ করে তার আন্ডারই। তো তাদের জানা পরিচিত রয়েছে এখানে, তারা মাছ টাছ ধরছে, তো সেই ব্যবস্থা করে দিল। এখন সেই মাছ টাছ নিয়ে এখন আমরা চাটা খাবো, একটু গল্পগুজব হবে, আর এই যে আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে। সত্যিকারেরই জার্নিতে যেমন কষ্ট আছে সেই রকম সুখও রয়েছে।
সুখ বলতে কি, এই সুন্দর সুন্দর জায়গাগুলো চাইলে আমরা দাঁড়িয়েও যেতে পারবো, কিছু অসুবিধা হলে একটু হাত পা ঝাড়াঝাড়িও করতে পারবো। কিন্তু আমি পিছনে বসেছি, আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে এই বছরটা ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদে ঢেলে দিয়েছে। চারিদিকে একটাও কিন্তু ফাঁকা জায়গা নেই। ফাঁকা জায়গা বলতে কি, এবারে চাষি ভাইরা বেশ আনন্দ সহকারে চাষ করতে পেরেছে। অন্যবার দেখা যায় কি না যে ডাঙার জমিগুলো চাষ হয় না, লাগাতে পারে না জলের অভাবে, যেগুলো জলার জায়গা সেগুলো চাষ করতে পেরেছে। কিন্তু এইবারে সমস্ত জায়গা আমি লক্ষ্য করলাম বেশ সুন্দর সবুজে ভরে উঠেছে। আর এইটা যেহেতু জঙ্গলমহল, চারিদিকে যে শাল গাছ রয়েছে সেইগুলো সবুজগুলো মনে হচ্ছে আরও ডিপ হয়ে গেছে। তো এই জন্যই আমি বলছি ঈশ্বর এইবারে প্রচুর পরিমাণে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। আর আমরা এই করতে করতে পৌঁছে গেলাম আমাদের মোড়ে। এখানে বাস ধরা হয় আমরা এই যে এলাম আর দেখছি ননদরা তারা চলে যাচ্ছে, তো তাদেরকে ছেড়ে দিয়ে পর এখন আমরা যাচ্ছি। আর আমাদের যেতে গেলে না 3টে ছোট্ট ছোট্ট ব্রিজ পার হতে হয়। আর এই রাস্তাটা রাত্রিবেলা এখন এত বিচ্ছিরি রাস্তা হয়েছে, বর্ষাকালে আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, একে তো এতটা জার্নি, তারা আবার এইরকম বাজে রাস্তা হলে শরীরের কী অবস্থা হয় বুঝতেই পারছো। বাড়ি পৌঁছালাম আর বাড়ির অবস্থা খুবই খারাপ। ইঁদুরে পিছন থেকে কেটে একেবারে কুটি করে দিয়েছে। আর ঘরটাকে এই যে ছাঁটলাম, মুছলাম, মানে একটুখানি তৃপ্তি লাগছে, কারণ সবাই বাইরে থাকি, কেউ বাড়িতে থাকে না, আমাদের ঘরটা বন্ধই থাকে। যখন গিয়েছিলাম বন্ধ করা অবস্থায় ছিল। আর এই যে খুললাম, আর ইঁদুরের অবস্থা খারাপ করেছে, খুলেছে একমাত্র ইঁদুর, যাচ্ছে যে অবস্থা করে দিয়েছে। এসে নিয়ে পর রেস্ট নিয়ে নিই, এইগুলোই আগে গুছাচ্ছিলাম বাগাচ্ছিলাম, এরপর রেস্ট নেব। তো দেখা যে কী অবস্থা করেছে ইঁদুরগুলো। জার্নির যন্ত্রণাটা কি কম ছিল যে ঘরে এসে আবার একটা যন্ত্রণার সম্মুখীন হতে হলো। একে তো শরীরে এই অবস্থা, তার আবার বাড়িতে যদি এই রকম নোংরা অবস্থায় থাকে না, আমার তো পিটপিট করতে থাকে, আমার তো মনোপুত লাগেই না। তো কি করা যায়, এই রকম জার্নি করে হালত খারাপ। সারাদিনটা তো সেই ঘুম থেকে উঠে মেয়েদের তো কাজবাজ শুরু হয়ে যায়, তার আবার এই যে জার্নি করতে যে ধকলটা, তারপরে এসে এই যে ইঁদুরের উপদ্রব এটা তো রয়েছেই, তার সাথে বাড়িঘর তো খুবই নোংরা হয়ে গেছে, সেগুলোকে ক্লিন করে তারপরে শান্তি কোথায়, মানে এখন তো আসল কাজ শুরু হবে এরপর থেকে। তো এরপর চলো, রান্নাবান্না তো সব হয়ে রয়েছে, ননদরা এসেছিলো তারা সব করে দিয়ে গেছে, এরপর খাবো দাবো, ব্যাস আর একেবারে ফ্ল্যাট হয়ে যাব। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।